সকাল ৫টায় ছিল বৈতালিক, সেখানে বৈতালিকে আমাদের কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তার পরবর্তীকালে ছিল আমাদের যে শোভাযাত্রা, নাচ এবং গানের তালে তালে। তারপরে সেটা শেষ হওয়ার পরে এখানে মঞ্চের মধ্যে বিভিন্ন গানের মাধ্যমে নাচ। দোলের দিনের বদলে এদিন অনুষ্ঠান, এই সিদ্ধান্ত ঠিক কেন? এই সিদ্ধান্ত এই কারণেই, এখন সময়ের পরিপ্রেক্ষিতে বা পারিপার্শ্বিক বিভিন্ন কারণে বিশ্বভারতী কিন্তু জনসমুদ্রকে ঠেকা দেওয়ার মতো তাদের পরিস্থিতি নেই। তাছাড়া বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে চলে এসছে। সেখানে বিভিন্ন রকম বাধা নিষেধ আছে, যে বাধা নিষেধ হয়তো আমরা আটকাতে পারবো না। যার জন্য আমরা সেই সংশয় থেকেই আমরা কিন্তু দোলের দিনে না করে বসন্ত উৎসবটা আমরা দোলের আগেই করলাম, এবং এতে দোলের দিনেই করতে হবে এরকম কিন্তু নিয়ম ছিল না বা নেই। যার জন্যে আমাদের বসন্ত বন্দনা, বসন্ত উৎসব, হেরিটেজের কথা মাথায় রেখে কি আবির খেলা? হ্যাঁ, অবশ্যই হেরিটেজ এই এলাকায় কোনো রকমের রং বা অন্যান্য যে আবির, সেইগুলো খেলা আমরা বর্জনই করেছি ওই একটা কারণে। সকাল থেকে বৈতালিক হলো, তারপরে আমাদের ওড়িগিরবাসী দিয়ে প্রসেশন হলো, তারপরে আমরা একের পর এক মঞ্চে অনুষ্ঠান করলাম বিভিন্ন নাচের মাধ্যমে। খুব ভালো কাটিয়েছি। দোলের দিনের বদলে এই দিন অনুষ্ঠান কিভাবে দেখছেন? এটা মনে হয় আমার মত অনুযায়ী এটা খুব ভালো, সুষ্ঠুভাবে আমরা অনুষ্ঠানটা করতে পারি। আর বহিরাগতদের জন্য অনেক অসুবিধা আমাদের সম্মুখীন হতে হয়, তো এরমভাবে করাটা ভালো আর কি, আমাদের সুবিধা হয় এতে। ভীষণ আনন্দ করেছি, খুব ভালো করেছি। মানে নাচ গান ওড়িগ্রামসী দিয়ে শুরু হয়েছিল, খুব ভালো কাটিয়েছি। খুব ভালো লেগেছে। দোলের খুব একটা আগে পরে কিছু হয়নি, ভীষণ ভালো লেগেছে, শান্তিভাবে সবটা হয়েছে, এটাই ভালো লেগেছে। সকাল থেকে প্রথমে শোভাযাত্রা, তারপর স্টেজ প্রোগ্রাম, তো সব মিলিয়ে খুব আনন্দে কাটছে, আবার দুঃখেও কাটছে যে এটা আমাদের শেষ বর্ষ। এর মানে দুটো প্রোগ্রামের মধ্যে তফাৎ এটাই যে দোলের দিন প্রচুর বহিরাগত মানুষজন আসতো, একটা বিশৃঙ্খলা তৈরি হতো, এটা বেশ শান্তিপূর্ণভাবে শেষ হলো।